জাওয়াদ আবরার ৫১ বলে ৪৭ রানে ব্যাটিং করছিলেন। এমন সময় দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে ব্যাক টু ব্যাক ম্যাচে এশিয়া কাপের মঞ্চে হাফ সেঞ্চুরি। এক কথাই অসাধারণ। নিজের হাফ সেঞ্চুরির পাশাপাশি বাংলাদেশ দলকেও নিয়ে গেছেন জয়ের বন্দরে। এক জাওয়াদ আবরার যেন একাই ১০০। এর আগের ম্যাচে ৯৬ রান করে আউট হয়েছিলেন। দুঃখজনক ব্যাপার হলো প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া হয়নি তার। তবে আজকের ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছেন, যেন একা হাতেই বাংলাদেশকে জিতিয়ে দিলেন। মাত্র ১৩১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না। এক পাশ থেকে দারুণ শুরু করেছিল জাওয়াদ আবরার, অপর পাশ থেকে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। সুবিধা করতে পারেনি আরেক ওপেনার রিফাত। তাই তো ২৮ রানের মধ্যেই বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেট। এর পরের বলেই ঘটে সবচেয়ে বিচ্ছিন্ন ঘটনা। অধিনায়ক আজিজুল হাকিম তামিম অপ্রত্যাশিতভাবে রান আউট হন। তাতে মনে হচ্ছিল বাংলাদেশ কি চাপে পড়ে যাবে, কিন্তু না। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ফিরলেও এই ম্যাচটাকে রীতিমতো বের করেই ক্ষান্ত হয়েছেন জাওয়াদ আবরার। ব্যাটসম্যানকে একটাই, জাওয়াদ আবরার। জাওয়াদ আবরার থাকলে বাংলাদেশ জিতবে, এমনটাই স্বাভাবিক। তাই তো আফগানিস্তানের পর এবার বধ নেপাল। এবারের এশিয়া কাপে বাংলাদেশকে আটকাই কে? ইতিমধ্যে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নেপালের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম উইকেট পেতে বাংলাদেশের অপেক্ষা করতে হয়েছে ৭ ওভার পর্যন্ত। ৪০ রানের দারুণ পার্টনারশিপ করে ফেলে নেপাল। তবে এরপর বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাদ ইসলাম। সেখান থেকে সেই যে উইকেট পড়া শুরু হয়েছে নেপালের, সেই রিদম ধরে রেখেছে বাংলাদেশ। এরপর ৫৪ রানের ২ উইকেট এবং ৬০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে নেপাল। দেখতে দেখতে মাত্র ৬১ রানের মধ্যেই ৫ উইকেট এবং মাত্র ১৩০ রানের মধ্যেই শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় নেপাল। বাংলাদেশি বোলাররা দারুণ বোলিং করেছে এদিন, যে কারণে নেপাল আর সেখান থেকে উঠে দাঁড়াতে পারেনি। রীতিমতো কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা। তাই তো ১৩০-এর বেশি করতে না পারলে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য। দলের হয়ে সর্বোচ্চ মোহাম্মদ সবুজ ৩টি উইকেট শিকার করে নিয়েছেন ৭ ওভারে মাত্র ২৭ রান খরচায়। এছাড়া ২টি করে উইকেট শিকার করে নিয়েছেন সাদ ইসলাম রিজন, শাহরিয়ার আহমেদ এবং আজিজুল হাকিম তামিম অধিনায়ক।